4 দিনের ছুটি ম্যানেজ করে আমি আর সপ্তর্ষি বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গ দেখব বলে। মাটি গাড়াতে ছিলাম কাল রাতে, এসে ভোরে বেরিয়ে পড়েছি। আমাদের উদ্দেশ্য আজকে গুলমা এরিয়াটা দেখা। হিল কার্ট রোড ধরে চলে এলাম, কিন্তু গুগল ম্যাপ ঢুকিয়ে দিয়েছে আমাদের চা বাগানে। খারাপ নয় যদিও চা বাগানটা, মোহরগঞ্জ চা বাগান এটা। তার মধ্য দিয়ে রাস্তা নেই, কোথাও যাচ্ছি যেখান দিয়ে চা বাগানের কর্মীরা চলে সেখান দিয়ে। কোন দিকে নিচ্ছে কিছুই টের পাচ্ছি না, যদিও চা বাগানের মধ্য দিয়ে ড্রাইভিংটা এনজয় করছি আমরা দুজনেই। কেউ কোথাও নেই যে জিজ্ঞেসও করব যে কোন দিকে যাচ্ছি। সামনে জঙ্গল দেখতে পাচ্ছি। শেষমেশ মনে হলো রাস্তা শেষ, আবার দেখি না সামনে একটা রাস্তা, কিন্তু উঠবো কি করে? শেষে দেখি যে একটা জায়গা আছে, কোনো রকমে উঠলাম এই রাস্তায়। বাদিকে চম্পাশাড়ি জঙ্গল, সংরক্ষিত এরিয়া এটা। এখান দিয়ে লোকজন কেউ যাচ্ছে না, মনে মনে ভয় লাগছে যাচ্ছি কোথায়। যদিও জানি সামনে গুলমা জঙ্গলটা রয়েছে, গুলমা স্টেশন রয়েছে, বসতি এরিয়া রয়েছে। রাস্তায় বিশেষ লোকজন কেউ নেই, একটি দুটি বাইক কখনো যাচ্ছে, কাউকে জিজ্ঞেসও করছি না। লোকজন বিশেষ কোথাও নেই, কাউকে রাস্তায় দেখা যায় না। সামনে রয়েছে গুলমা স্টেশন। সামনে গুলমা স্টেশন, শিলিগুড়ি থেকে গাড়ি আসে দিক থেকেই, এসে আমাদের পেছন দিকে সেবক হয়ে মালবাজার যায় এবং ভবিষ্যতে সেবক থেকে সিকিমে অর্থাৎ রংপো পর্যন্ত ট্রেন যাবে এই লাইন দিয়েই। এদিকে লোকজন কেউ কোথাও নেই, কিছু না বুঝে বাইক নিয়ে এগোচ্ছি, কিন্তু আসলে এটা আমাদের আসার কথা নয় এখানে। সামনে রয়েছে মহানন্দা নদী, তার উপরে রয়েছে রেলের ব্রিজ, সেইটা দেখব বলে এই রাস্তায় ঢুকে পড়েছি, কিন্তু এই রাস্তায় আমাদের আসার কথা নয়। সাধারণ মানুষের এখানে প্রবেশ নিষেধ, সেটা জানা ছিল না বলে ঢুকে পড়েছি, পরে জানতে পারলাম। এই হলো ব্রিজটি, এখানে বাইক রেখে একটু ঘুরবো ভাবছি। চলে এসেছি রেলের উল্টো পারে। মহানন্দা নদী, কোথাও জলের কোনো চিহ্ন নেই, শুধু বালি আর পাথর, এবং জায়গাটা পিকনিক স্পট বলেই মনে হয়। অনেক পিকনিকের চিহ্ন এখানে আছে। গুলমার মূল বসতি এরিয়া এটা, বাদিকে, এবং স্টেশনটাও বাদিকে। এখানে অনেক জায়গাতে তার কাটা দেওয়া রয়েছে যাতে কেউ ভেতরের দিকে না যায়। চম্পাশাড়ি জঙ্গলের মধ্য থেকে একটা ট্রেন আসছে, ট্রেনটা দেখব বলে দাঁড়িয়ে আছি আমরা। এইরকম রোমান্টিক জায়গা দিয়েই কিন্তু ভবিষ্যতে সিকিমে ট্রেন যাবে, এবং এটা নিঃসন্দেহে বেশ পপুলার হতে চলেছে। স্টেশনে অন্য একটি ট্রেন দাঁড়িয়ে আছে, এটা যেহেতু সিঙ্গেল লাইন, এই ট্রেনটি যাবে। এই যে দ্বিতীয় ট্রেনটি চলেও এসছে।
আমরা এবার চলে যাব। নিচে রয়েছে আমাদের বাইক। একজন বনকর্মী অবশ্য চলে এসেছিলেন, আমাদের বললেন এখানে আসাটা আমাদের ঠিক হয়নি। যাই হোক, আমরা এখন যাব ওই যে স্টেশন, গুলমা স্টেশনটা দেখব। শুনশান ফাঁকা জায়গা, মানুষের কোনো ভিড় নেই, কারণ এখান দিয়ে বেশি ট্রেন চলেও না। এবারে আমাদের লক্ষ্য হলো খাপরাইল বাজার, সেখানে একটা জমির প্লট দেখব। শুকনার জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। এই হলো সেই প্লটটি যেটা যেটা দেখব বলে এসেছি আমরা এখানে। প্লট দেখা শেষ হলো, তারপরেই আমরা চলে এসেছি নকশালবাড়ি এরিয়াতে। এটা নকশালবাড়ি পানিঘাটা রোড, অত্যন্ত সুন্দর। এরও দুদিকে রয়েছে চায়ের বাগান, শান্তশিষ্ট পরিবেশ। দ্বিতীয় দিন সকালবেলায় মাটিগাড়া হোটেল থেকে বেরিয়ে পড়েছি। যথেষ্ট কুয়াশা রয়েছে, সূর্যের আলো এখনো উঠে পারেনি। আমরা করোনেশন ব্রিজ পার হয়ে তিস্তার পূর্ব পাড়ে যাচ্ছি। এই হলো তিস্তা নদী। এই রাস্তা ধরে এখন আমাদের গন্তব্য হলো বাগরাকোট, বাগরাকোটের লুপ ব্রিজ। বাগরাকোট এবং ওদলাবাড়ির মাঝামাঝি জায়গা থেকে যে রোডটা লোলেগাঁও যাবে, লোলেগাঁও হয়ে লাভা যাবে, সেই রোডে তৈরি হয়েছে ব্রিজ, লুপ ব্রিজ। সেই লুপ ব্রিজটা দেখতে যাব। আমরা এখন যাচ্ছি তিস্তার পূর্ব পাড় ধরে। পশ্চিম পাড়ে রয়েছে গ্যাংটক যাওয়ার রাস্তা, NH10। তিস্তার পূর্ব পাড় থেকে আমরা তিস্তাকে দেখছি, সামনে রেল ব্রিজ দেখা যাচ্ছে। উল্টো দিকের এই পাহাড়ের মধ্য দিয়ে টানেল দিয়ে ভবিষ্যতে রংপো পর্যন্ত ট্রেন ছুটবে। উল্টো দিকের পাহাড়ের গায়ে ওই যে রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়েই আমরা এখন এলাম। ওটাই গ্যাংটক যাওয়ার রাস্তা। একেবারেই নির্জন নিরিবিলি, শব্দ নেই, দূষণ নেই, রাস্তায় গাড়ির কোনো চাপ নেই। তাই এখানেই আমরা সকালের টিফিনটা করে নিলাম খুব সংক্ষেপে। বেশি সময় নষ্ট না করে আবার আমরা চলতে শুরু করলাম। আমাদের গন্তব্য এখন বাগরাকোটের লুপ ব্রিজ। আমরা মোটেই কোনো তাড়াহুড়োর মধ্যে নেই যেহেতু, তাই আমরা খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি, প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, এত সবুজ, এটা সাধারণত আমরা পাই না। তাই আমরা একেবারেই তাড়াহুড়োর মধ্যে নেই। সারাদিন এরকম রাস্তা দিয়ে আমরা আজকে গাড়ি চালাবো, প্রকৃতি এনজয় করব। আমরা খুব বেশিক্ষণ পাহাড়ি জায়গায় ছিলাম না, এটা একেবারেই সমভূমি এরিয়া। এখান থেকে বাদিকে পাহাড় দেখা যায়, রয়েছে প্রচুর জঙ্গল, আর রয়েছে চা বাগান। আর্মি ক্যাম্পও এখানে রয়েছে অনেক। এত সুন্দর রাস্তা, কিন্তু গাড়ির কোনো চাপ এখানে নেই। আমি সুকৃষ্ণর কাছে এই রাস্তার সৌন্দর্যের বর্ণনা শুনেছি আর চাক্ষুষ করলাম। অনেক অনেক সুন্দর এই রাস্তা। বাগরাকোটের কাছে চলে এসেছি। রেলের নিচে দিয়ে আন্ডারপাস দিয়ে আমরা চলে এলাম এপারে।
এই রাস্তাটা এই রেল লাইনের সঙ্গে সঙ্গেই চলেছে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এলেনবাড়ি টি এস্টেট। যারা শুধুমাত্র চা বাগান দেখতে যায় তাদের জন্য অত্যন্ত সুন্দর এই জায়গা। না পাহাড়ে উঠতে হবে, না শ্বাসকষ্টের ভয় আছে, না অনেক দূরে কোথাও। রাস্তা সহজ এবং নিরিবিলি। নিরিবিলিতে চা বাগান দেখতে হলে এখানে আসা উচিত। ট্রেন যাচ্ছে মালবাজারের দিকে। আমরা ভাবছিলাম একটা ট্রেন এরকম পেলে ভালো হতো, অমনি পেয়ে গেলাম। ট্রেনের ওপারে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। আমরা কিন্তু আসলে ওই পাহাড়েরই কোনো একটাতে যাব এখন। ওই পাহাড়েই তৈরি হয়েছে সেই লুপ ব্রিজ। হ্যাঁ, জুম করে ধরতে পেরেছি। ওই যে সাদা সাদা জায়গাগুলো পাহাড়ের গায়ে, ওটাই কিন্তু সেই লুপ ব্রিজের জায়গা। আমরা এখন আপাতত ওই জায়গাটাতেই যাচ্ছি। তিস্তা ছাড়া কোনো নদীতে কোথাও জল নেই, এক ফোঁটা জলও নেই। বালি নুড়ি পাথর এতেই ভর্তি। আমরা যাব এবার বাদিকে, মেইন রোড ছেড়ে বাদিকে যাব। বাদিকেই মূলত বাগরাকোট। এখানে একটুখানি গেলেই রেল লাইন পাবো। রেল লাইনের ডান দিকেই হবে বাগরাকোট স্টেশন। এখানে ডান দিকেই রয়েছে বাগরাকোট স্টেশন। একটুখানি গেলে আমরা বাজার এরিয়াতে ঢুকবো। চুনাভাটি জায়গাটার নাম, চুনাভাটি বাজার। সরস্বতী পুজোর দিন বা আজ হলো তার পরের দিন, কিন্তু কোথাও কোনো মাইক বাজছে না। কোথাও রাস্তাঘাটে জোরে কেউ বাইক চালাচ্ছে না, অসভ্যতা নেই এখানে। ওই সামনের পাহাড় যেখানে সাদা সাদা ভাঙা ভাঙা, ওটাই হচ্ছে ব্রিজ। আমরা যাচ্ছি ওখানেই। মাঝখানে ছিল আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্প পেরিয়ে এসেই এখানে পাহাড় শুরু, এবং পাহাড়ের শুরুতেই হলো লুপ ব্রিজ। ওই মন্দিরের পেছনেই লুপ ব্রিজ। এটা আসলে সমভূমি থেকে পাহাড়ের অনেকটা ওপরে রাস্তাটাকে একবারে তুলে দেওয়ার একটা পরিকল্পনা। বেশ কয়েকটা ব্রিজের মাধ্যমে অনেকটা নিচু জায়গা থেকে পাহাড়ের অনেকটা ওপরে রাস্তাটাকে তুলে দেওয়া হয়েছে। পাহাড়ের গায়ে যেভাবে আঁকাবাঁকা করে রাস্তা তোলা হয়, এটা আসলে তাই। এটা পাহাড়ের গায়ে করা সম্ভব হয়নি বলে পাহাড়ের বাইরে দিয়ে ব্রিজের মাধ্যমে এটাকে করা হয়েছে।
এবং ভবিষ্যতে এই রাস্তা দিয়েই হচ্ছে লোকে লোলেগাঁও যাবে, লোলেগাঁও থেকে লাভা। অত্যন্ত সুন্দর হতে চলেছে এই রাস্তার জার্নি। বাইক থেকে ঠিকমতো দেখা যায় না ব্রিজ, তাই এখানে বাইক রেখে আমরা একটু দেখে নিচ্ছি। আরও একটু ওপর থেকে ব্রিজটাকে এরকম দেখা যায় গাছের ফাঁক দিয়ে। এখান থেকে দেখতেই খুব বেশি ভাল লাগছিল। এভাবে গাড়ি আঁকাবাঁকা হয়ে উঠছে বা নামছে। আমাদের দেখা শেষ। আমাদের এবার এগিয়ে যেতে হবে। টোটো রিক্সা এও উঠে গেছে এই ব্রিজ দিয়ে ওপরে। সপ্তর্ষি রেডি হয়ে নিচ্ছে, এবার নামতে হবে আমাদের পাহাড় থেকে। আমরা এবার যাব সোজা, আর বাগরাকোটে ঢুকবো না। এই যে নতুন রাস্তা তৈরি হয়েছে, এই নতুন রাস্তা ধরে যাব। রাস্তা এখনো চালু হয়নি, সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে গাড়ি না যায়, কিন্তু একটা দুটো গাড়ি যাচ্ছে। কি করে যাচ্ছে জানি না, আমরাও বেরিয়ে পড়লাম এই রাস্তাতেই। রাস্তা একেবারে শুনশান। এরকম একটা বা দুটো গাড়ি আমরা এই রাস্তায় দেখতে পেয়েছি। এরা যখন যাচ্ছে নিশ্চয়ই আমরাও যেতে পারবো, এই ভরসায় এই রাস্তাটা ধরেছি। রাস্তা ধরে যাব আমরা এখন ওদলাবাড়ি। এই রাস্তাটার সঙ্গে মেইন হাই রোডের কানেকশন হওয়ার কথা ওদলাবাড়ির আগে। এখানে তৈরি হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভার এখনো তৈরি শেষ হয়নি, যে কারণে পাশ দিয়ে আমরা যাচ্ছি। গুগল ম্যাপ এরকমটাই দেখাচ্ছে, আমরা এরকমটাই যাচ্ছি। ব্রিজ তৈরি হয়নি, যে কারণে আমরা রেলের পাশ দিয়ে যেতে বাধ্য হচ্ছি। কোনো রাস্তা নেই ও পাশের মেইন রোডে ওঠার, যে কারণে মেঠো পথ ধরেছি। কনস্ট্রাকশনের গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করে বলে মনে হচ্ছে, আমরাও সেই পথ ধরেছি। শেষে এই সামনের এই ভদ্রলোককে পেয়েছি, ওনাকে জিজ্ঞেস করলাম যাব কোথা দিয়ে। উনি বললেন যে আমার পেছন পেছন আসুন। আমরা এখন ওনার পেছন পেছন গিয়ে এই রাস্তা থেকে বেরোবো। রেল লাইনের নিচে দিয়ে বেরোচ্ছি।
এবং সামনে এসে রাস্তা পেয়ে গেলাম। আমাদের গন্তব্য বাদিকে। বাদিকে গেলে উদলাবাড়ি, মালবাজার, আসাম। উদলাবাড়িতে এসে লামা হোটেলে খাওয়া দাওয়া সারলাম। অত্যন্ত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার, ভালো দাম। খেয়ে রেস্টও হলো, বাইকের রেস্ট হলো, আবার বেরিয়ে পড়ছি। অনেক আগে আমি, সুকৃষ্ণ, আশিক এই রাস্তায় এসেছিলাম বাইক নিয়ে ভুটান যাওয়ার সময়। তখন রাস্তা এত বড় ছিল না, এত ভালো ছিল না। রেল লাইনের ওপর দিয়ে এই ফ্লাইওভার। ফ্লাইওভার পার করলেই আমরা পড়ে যাব রানীছেড়া যে টি গার্ডেন, সেই এরিয়াতে। বছরখানেক আগেই আমরা এই রাস্তায় এসেছিলাম 4 চাকা নিয়ে। তখন হয়ে গেছিল সন্ধ্যা এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা কিছুই দেখতে পাইনি এই রাস্তার। এত সবুজ, এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এটা আমরা দক্ষিণবঙ্গে বসে ভাবতে পারি না। শব্দ নেই, গাড়ির চাপ নেই। ডামডিমের কাছে সেই বৌদ্ধ মোনাস্ট্রি, যেটা দেখব বলে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটা বন্ধ, ভেতরে ঢোকা হলো না। তাই আমরা সংক্ষেপে বেরিয়ে এলাম ওখান থেকে। আসলে ওই বৌদ্ধ মোনাস্ট্রির সামনের একটা জায়গা দেখার ইচ্ছা ছিল আমার, সেটা দেখলাম। এবার সামনে আসছে মালবাজার। আবার রেল লাইনের নিচে দিয়ে আমরা পার করছি, মালবাজারের দিকে ঢুকছি। নেওড়া নদী, জল একেবারেই নেই, খুব সামান্য পরিমাণ জল যাচ্ছে। এও গিয়ে তিস্তাতে মিশবে, গজলডোবার আগে আগে তিস্তার সঙ্গে মিশবে। আরও একটা ট্রেন দেখতে পেলাম, মালবাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মালবাজারে সামান্য গাড়ি, মানুষের ভিড়, সেটা পেরিয়ে এবারে আমরা মালবাজার লাটাগুড়ি রোড ধরেছি, অর্থাৎ গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে আমরা এবার যাব। বাতাবাড়ি এরিয়া, এখানে রয়েছে প্রচুর চা বাগান।
আর পুরো পরিবেশটাতেই একটা জঙ্গল জঙ্গল ভাব রয়েছে। সোজা রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। দুদিকে রয়েছে প্রচুর হোমস্টে, রিসর্ট, হোটেল। শান্ত পরিবেশ, ঠান্ডা পরিবেশ এখানে। রাস্তা সুন্দর, রাস্তা কোথাও ভাঙা নেই, গাড়িতে হর্ন দেয় না লোকে এখানে। এই চা বাগান এরিয়ার পরেই শুরু হবে মূল যে জঙ্গল সেটা। মূল জঙ্গল এরিয়ায় ঢুকে পড়েছি এবার আমরা। অনেক দূর পর্যন্ত দেখা যায় রাস্তা, সোজা রাস্তা, সুন্দর রাস্তা। আমরা দুদিকে খেয়াল রাখতে রাখতে যাচ্ছি যদি কিছু দেখতে পাওয়া যায় হাতিটাতি। সেটা সাধারণত হয় না। এখানে অনেক জায়গাতেই লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, বেশ কয়েকটা জায়গায় দেখলাম। দু সালে আমি এই রাস্তা দিয়ে বাস জার্নি করেছি একবার। সেবারও মালবাজার থেকে লাটাগুড়িতে এসেছিলাম এবং লাটাগুড়িতে আমি এক রাত থেকেছিলাম, পোশাক ইনে থেকেছিলাম আমি। এবার আমাদের লাটাগুড়ি থাকার ইচ্ছা নেই, কারণ আগামীকাল আমাদের বাড়ি ফিরতে হবে। জঙ্গলের রাস্তা বেশ কয়েক কিলোমিটার। ধীর গতিতে গাড়ি চালিয়ে আমরা জঙ্গল এনজয় করতে করতে লাটাগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা রাতে স্টে করব গজলডোবায়। ক্যানালের আশেপাশে কোনো হোটেল বুক করা নেই, যাব গিয়ে বুক করব। জঙ্গল শেষ করে লাটাগুড়িতে এসে পড়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা রাতে থাকবো গজলডোবায় এবং আগামীকাল সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। ফ্লাইওভারের নিচে দিয়ে গেছে রেল লাইন এবং এর দুদিকে রয়েছে প্রচুর প্রচুর হোমস্টে, হোটেল। পরের দিন সকালে গজলডোবা থেকে বেরিয়ে ভালোই আসছিলাম, ইসলামপুর বাইপাসে এসে প্রথম আমরা এরকম কুয়াশা পাই যেখানে আমরা দাঁড়িয়ে যেতে বাধ্য হই। হাত সেকে টেকে নিয়ে, গরম করে নিয়ে তারপরে আবার আমরা বাইক চালাতে শুরু করি এবং আমরা আজকের সন্ধ্যাবেলায় বাড়ি পৌঁছে যাই।